আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা? এই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি, সেটা হচ্ছে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের ফটিকছড়ি অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। যে কয়টা সোর্স থেকে খবর পাইছি, ফটিকছড়ির অবস্থা খুবই ভয়াবহ। ওখানে পানি এত পরিমাণে বাড়ছে, মানুষ হচ্ছে টিনের চালের ওখানে কি মানুষ বসে আছে এবং বেশ কিছু চিপা চাপায় মানুষ হচ্ছে কি আটকা পড়ে আছে, যার কারণে নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলগুলোর দিকে অবস্থা খুবই খারাপ। যেমন আমরা অলরেডি প্ল্যান করছিলাম যে আমরা খাগড়াছড়ি থেকে আমরা হচ্ছে চট্টগ্রামের দিকে যাব, ওখান থেকে তারপর হচ্ছে আমরা ফেনীতে যাব। এখন ফেনীর আপডেট হচ্ছে ফেনীর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, ফেনীতে অলরেডি চট্টগ্রাম থেকে আমাদের যে টিম বোট নিয়ে গেছিল তার সাথেও লাস্ট 3-4 ঘন্টার ভিতরে কোনোভাবেই কি তাদের সাথে কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না। এখন এদিকে এই কারণে হচ্ছে কি, ধরেন খাগড়াছড়ি থেকে যদি আমরা ঢাকার দিকে যাই কিংবা ফেনীর দিকে যাই, আমাদের যাইতে হবে রামগড় দিয়ে এদিক দিয়ে আপনার নাকাপা, করেরহাট, তারপর হচ্ছে আপনার বাড়িয়ারহাটের ওইদিকে যাওয়াই যাচ্ছে না। এখন ফেনীর দিকে ছাগলনাইয়াতে হচ্ছে আমার নানু বাড়ি, যেখানে হচ্ছে এখন অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কোনো যোগাযোগ নাই, একমাত্র আর্মি ছাড়া, আল্লাহ ছাড়া আমাদেরকে আসলে আর কেউ রক্ষা করতে পারবে না। এদিকে নিলয়, ছোট ভাই নিলয় ব্রো চট্টগ্রামে আছে, ও কান্নাকাটি করতেছে ফোন দিয়ে যে ওর পরিবারে মানে ওখানে প্রত্যেক সেকেন্ডে তাদের কি এক হাত করে পানি বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে। কুমিল্লাতে গোমতী নদীর পূর্ব পারের বাঁধ ভেঙে ওদিকে হচ্ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, ওই অঞ্চলগুলোর অবস্থা হচ্ছে খুবই খারাপ। আপনারা প্লিজ যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম থেকে প্রচুর পরিমাণে বোট হচ্ছে আজকে ফেনীর দিকে চলে গেছে। আমাদের প্ল্যান ছিল যে খাগড়াছড়ির দায়িত্ব শেষ করে আমরা হচ্ছে আস্তে করে ফেনীর দিকে ঢুকবো। এখন যে অবস্থা দেখতেছি চট্টগ্রামে যে ঢুকবো, কোনো অবস্থানে একটা ছেলেও ঘুমায় নাই। যে এখনো পর্যন্ত কি ছোট ভাই সিয়াম, তারপর হচ্ছে এই আপনার আরিফ হচ্ছে কি, এরা সবাই জেগে আছে এখনো পর্যন্ত, প্রত্যেকটা ছেলে পেলে। আমরা প্ল্যান করতেছিলাম যে আগামীকালকে খাগড়াছড়িতে আমরা শুকনা খাবার বিতরণ করবো। এটার জন্য আমাদের যথেষ্ট বড় একটা টিম অলরেডি রেডি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই খাগড়াছড়ি জেলা প্রতিনিধির পক্ষ থেকে। কিন্তু আমার সবকিছু গুছায় আমার যোগ দেওয়ার কথা ছিল রিয়াদ মোর্শেদ, নিলয়, ইমরান নাজির, তারপর হচ্ছে আনিস ফাহিম, তারপর হচ্ছে এই আপনার ওই উৎসর সাথে অলরেডি উৎস ফেনীর দিকে আছে, কিন্তু তার সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। এখন চট্টগ্রামে এদিকে কেমনে ঢুকবো, এটা কেমনে কি আমরা বুঝতে পারতেছি না। সবাই প্লিজ আল্লাহকে ডাকেন, দোয়া করেন, নামাজ পড়েন। ঠিক আছে, যদি নামাজ পড়ার সুযোগ থাকে আল্লাহকে ডাকেন, আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখেন। আর ফটিকছড়ির অঞ্চলে যারা আছেন, যারা যাইতে পারতেছেন, বোট ম্যানেজ করে ফটিকছড়ি থেকে মানুষকে রেস্কিউ করেন, নিরাপদ স্থানে আগে নিয়ে যান। ফটিকছড়ি, নাজিরার এবং ফরহাদাবাদের যে বেশ কয়েকটা ফরহাদাবাদ ইউনিয়নের বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোতে সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে কি দেখা দিছে অলরেডি। আপনারা ওখানে প্রচুর পরিমাণে বোট নিয়ে যান। বোট নিয়ে হচ্ছে কি আপনারা ওখানে একটা ব্যবস্থা করতে হবে, ওখানে যে কোনো উপায়ে একটা ব্যবস্থা করতে হবে। আশপাশের যেগুলো হটলাইন আছে, সেনাবাহিনীর যে সকল হটলাইন নাম্বার আছে, কিংবা রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে অন্যান্য ভলান্টিয়ার অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন যারা আছে, সবাইকে এখন এক ধাপে হচ্ছে কি নামতে হবে। যে মানে পুরা বাংলাদেশে মানে আমার জন্মের পরে কখনো দেখি নাই একসাথে এতগুলা জেলায় এমনি করে কি আমাদের একটার পর একটা ঝামেলা হবে। যেমন সিলেটের লাস্ট আপডেট কি, এটা আমার কাছে অলরেডি নাই, আমি জানি না যে সিলেটের লাস্ট আপডেট কি। মানে ঠিক আছে, এখনো বুঝতে পারতেছি না, মানে কারণ এদিকে অলরেডি মাথা পুরা নষ্ট হয়েছে। আমার কাজিনের সাথে একটু করে কথা বলছিলাম যে আমার নানু বাড়ির সাথে মানে ছাগল নায়ের অবস্থা নাকি খুব খারাপ। যেমন আমার ম্যাঙ্গো আবার্স, আমার যে প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের আমার যারা পার্টনার আছে, ছোট ভাই রায়হান, ইমেজ, এরা হচ্ছে অলরেডি ছাগল নাইয়ার থানায়, মূল থানায় তারা কাজ করছে। কিন্তু তারা যখন এখন ফোন দিছে, এখন সে বলতেছে বাড়িয়ারহাটের একটু পরেই হচ্ছে তার ফ্যামিলিকে পর্যন্ত সে এখন রেস্কিউ করতে পারে না, অথচ সে উদ্ধার করতে চলে গেছিল মানুষকে। এখন তাকে যখন জিজ্ঞাসা করলাম যে মানে ছাগল নাইয়া তো আমার নানু বাড়ি, যে ওখানে গ্রামগুলার কি অবস্থা, মানে থানায় তো তোরা কাজ করলি, গ্রামের বলতেছে ভাই কোনো কিছু জানি না, আল্লাহ আল্লাহ করো, মানে ওখানে কোনো কিছু নাই। আমার নানু খুব বয়স্ক মানুষ, আমার নানুর যথেষ্ট পরিমাণে বয়স হয়ে গেছে। আমার মামা একটা ঢাকায় থাকে, ঢাকায় জব করে, মামা খুব কান্নাকাটি করতেছে। ঠিক আছে, যে আপনারা প্লিজ একটু ফটিকছড়ি, আমাদের চট্টগ্রামটা, এখন চট্টগ্রামের যারা আছেন তারা চট্টগ্রামকে সেভ করেন। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকেও যারা পারেন তারা গিয়ে চট্টগ্রামকে সেভ করেন। ওদিকে ঢাকা থেকে যারা আছে আপনারা প্লিজ, আপনারা ফেনী, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে নোয়াখালী, ঠিক আছে, আপনারা হচ্ছে ওগুলার দায়িত্ব নেন। ঠিক আছে, এবং হচ্ছে ওখান থেকে ভাগাভাগি হয়ে আপনারা কিছু অংশ আবার গিয়ে কুমিল্লায় হচ্ছে কি কুমিল্লাতে হচ্ছে আপনারা করেন। এখন হবিগঞ্জের অবস্থা নাকি খারাপ। আবার ব্রাহ্মণবাড়ির মানুষ যারা আছে আপনারা একটু সিলেট, হবিগঞ্জে এইদিকে আপনারা একটু কাজ করার আপনারা একটু চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, আর সবাই বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। ঠিক আছে, কুমিল্লার বুড়িচং এর দিকে অবস্থা খুবই খারাপ। লক্ষ্মীপুরে যারা আছেন,
লক্ষ্মীপুরে যারা আছেন তারা লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপর ফেনী, ঢাকার মানুষজন যারা আছে, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে যারা অন্যান্য জায়গা আছে যেগুলা হচ্ছে মানে ঢাকা থেকে কাছে, ঢাকা থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী যাদের জন্য কাছে, তারা হচ্ছে প্লিজ একটু ওই অঞ্চলগুলো আপনারা কাভার করেন। বাংলাদেশ সেনাবাহিনী ওই অঞ্চলে নাকি অলরেডি সাধারণ মানুষজন যেতেই পারতেছেন, আমি যতটুকু শুনছি, আমি জানি না কতটা সত্য মিথ্যা, কিন্তু এদিকে যারা চট্টগ্রামে ফটিকছড়ি, চট্টগ্রাম দিকে যারা ঝামেলা হয়েছে, আপনারা চট্টগ্রামের লোকরা চট্টগ্রামের জন্য এখন ঝাঁপাই পড়েন, ঠিক আছে? যার যার নিজ নিজ জায়গা থেকে এখন হচ্ছে কি, যার যার নিজ নিজ জায়গা থেকে আমাদের হচ্ছে কি এখন কাজ করে যাইতে হবে, যার যার নিজ নিজ জায়গা থেকে। এটা কোনো অতি প্রাকৃত বন্যা না, এটা সম্পূর্ণ ইন্টেনশনালি আমাদের সাথে এই কাজটা করা হয়েছে। এবং আমাদের লাইভগুলাতে, ভিডিওগুলাতে এসে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যেসব ভাই ব্রাদার আছে অনেকে বিষয়গুলো নিয়ে ট্রোল করতেছে, অনেকেই আবার হচ্ছে বিষয়টা একটু হেল্প করতেছে, যারা হচ্ছে কি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে। কিন্তু সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে প্লিজ একটু সেভ করতে বলেন, এবং সবাই সবার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা সেভাবেই হচ্ছে কি আগায় আসেন। সবার আগে এদিকে চট্টগ্রামবাসীর আমি বলবো যে আপনারা ফটিকছড়ির দিকে, নাজিরহাটের দিকে, ফরহাদাবাদ এদিকে আপনারা হচ্ছে একটু নজর দেওয়ার চেষ্টা করেন, যেহেতু হালদার বাঁধ ভেঙে গেছে। আর এদিকে হচ্ছে কি আপনারা ব্রাহ্মণবাড়ির মানুষরা একটু কুমিল্লারে একটু হেল্প করার চেষ্টা করেন, ঠিক আছে? ওদিকে ঢাকার মানুষরা পারলে আপনারা কুমিল্লারে একটু হেল্প করেন, ঢাকার মানুষরা আবার হচ্ছে কি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এগুলো আপনারা একটু দেখেন, ঠিক আছে? এই জিনিস